অনেকে এই রোস্টে আমি কি কি মশলা ব্যবহার করেছি তার একটা ভিডিও চেয়েছেন বা কি কি দিয়েছি তাই শুনেছে, তাই ভাবলাম ভয়েস দিয়ে ভিডিওটা আবার করি। প্রথমে তেল দিয়ে দিলাম, আপনারা যেমন তেল খাবেন বা কেউ কম খাবেন সেই বুঝে দেবেন। আর দারচিনি, এলাচ, লবঙ্গ আমি ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে সাথে একটু লবণ দিয়ে নেব, হালকা মিষ্টি, কাঁচা ঝাল দিয়ে তারপর আদা বাটা, রসুন বাটা এইগুলো দিয়ে মশলাটা ভালো করে কষতে হয়। এই যে আমি বাদাম বাটাটা দিলাম, টক দই দেব, যেমন টক মিষ্টি খান সেই বুঝেই দেবেন টক দই, আর একটু সস দেবেন, তাহলে স্বাদটা আরেকটু ভালো হয়। আর এই যে ঘি দেবেন আপনাদের পরিমাণ মতো বা আপনারা কেমন কি খাবেন, তেল মশলা। আর আমি আগে মুরগিটা ভেজে রেখেছিলাম, তারপর মশলাটা ভালো করে কষে যখন তেল বেরিয়ে গেছে তখন এই ভাজা মুরগিটা আমি দিয়ে ভালো করে কষে নেব মুরগির মাংসটা। আর এই যে কষতে কষতে মাঝপথে জায়ফল জয়িত্রীটা দেব, দিয়ে জল দিয়ে নেব। আর এই যে গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে নিলাম। আর লাস্টের দিকে এই যে গরম মশলা আর একটু কাঁচামরিচ দিয়ে না ভালো করে কষিয়ে নেব। দেখবেন যে পুরো তেল বেরি হয়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার মুরগির রোস্টটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মুরগি দেখলেই বুঝতে পারবেন। আর আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটাই লাস্টে ছড়িয়ে দেব। এটা অপশনাল, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার হাতের এই রোস্টটা সবাই ভালো খায়। আমি দু রকমভাবে রোস্ট রান্না করতে পারি, একটু লাল লালভাবে, যে ঢাকার বিয়েবাড়িতে অনেকটাই রোস্টটা লালভাবে করে, সেই রোস্টটা চেষ্টা করি। সবাই ভালো খায় আমার হাতের রোস্ট। আর এই দিনও মেয়ে রোস্ট খেয়ে এত ভালো খেয়েছে সে, সোনামা আবার কবে করবে রোস্ট। আমার এই রেসিপি দেখে চেষ্টা করবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।